আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই মজার ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা তৈরি করতে খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নিই। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি 3 টুকরা, আর একটা মাছের টুকরা নিয়েছি। আর লেজগুলোকে আমি একটুখানি চিড়ে চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই লেজগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এই ইলিশ মাছের লেজের ভর্তাটাতে কিন্তু সরিষার তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে। তেলটা যখন অনেক গরম হয়ে আসবে তখন এর মধ্যে লেজের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। একটা পাশ 2-3 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। এই লেজগুলোকে কিন্তু অনেকটাই কড়া করে ভেজে নিতে হবে। লেজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। এখন এই একই তেলে দিয়ে দিচ্ছি 10-12টি আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচগুলো দিয়ে খুব ভালো করে টেলে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেলটা থাকবে এই তেলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই তেলটাকে ঠান্ডা করে নেব, পরে আমরা ভর্তা তৈরিতে এই তেলটাই ব্যবহার করব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে যতটা সম্ভব মাছের যত কাটা আছে সেগুলো তুলে ফেলে দিতে হবে। আমি যতটা সম্ভব মাছের গায়ের কাটাগুলো তুলে ফেলে দিয়েছি। তো এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপ, শুকনা মরিচ নিয়েছি 10-12টি। আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেটা বুঝে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারেন। কাঁচা পেঁয়াজের গন্ধটা যারা পছন্দ করেন না তারা পেঁয়াজ কুচিগুলোকে তাওয়ায় হালকা টেলে নেবেন, তাহলে আর কাঁচা পেঁয়াজের গন্ধটা আসবে না। শুকনো মরিচের সাথে আমি আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে ডলে মেখে নিয়েছি। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ আমরা লবণ দিয়ে কিন্তু মাছটা ভেজেছিলাম। তো শুকনো মরিচ আর পেঁয়াজ খুব ভালো করে মেখে নেওয়ার পর যেই তেলটাতে আমরা মাছ ভেজেছিলাম সেই সম্পূর্ণ তেলটাই আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এই তেলের কারণেই কিন্তু এই ভর্তাটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তেলের সাথে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে বেছে রাখা মাছগুলো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ। এই সব কিছু দেওয়া শেষ। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় যদি অবশিষ্ট কোনো কাটা থাকে তাহলে সেটা ফেলে দিবেন। ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজের ভর্তা। যারা এখনও এই ইলিশ মাছের লেজের ভর্তাটা বাসায় তৈরি করে খাননি, এভাবে করে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।